আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে জানাই আমার আরও একটি নতুন ব্লগে স্বাগতম। আমি বর্তমানে আমাদের গ্রামের জালসায় আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের জালসা কিরকমের হয়। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। আর হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার চ্যানেলে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি উপরে বাড়ছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো আমার ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। আর আমি এভাবে হাঁটছি তার কারণ হলো আমি বাইক বহরমপুরে রেখে কলকাতায় গেছিলাম এবং ফেরার পথে রাত্রেবেলায় বহরমপুর থেকে আমি বাইক চালিয়ে বাড়ি আসছিলাম। তো তখনই আমার একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটে এবং সেই মুহূর্তে আমার পাটা ভেঙে যায়। এই জন্য আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এবং আপনাদেরকে দেখাই যে আমাদের গ্রামের জলসা কিরকম হয়। তারা অনেকে যে পায়ে চুমে দেয়, হাতে চুমা দেয়, দেখেন হুজুরে হাতে হাত দিয়ে চুমা খাচ্ছে, এমন ভাবে চপচপ করে চুমা খাবে। ওকে ডাকে যে বলবেন, আচ্ছা ভাই, তোর বাপের হাতে জীবনে চুমা দিয়েছিস? ও দেয়নি। নবীরা ভাই এত রাগ হলো, ব্যাপারটা কি? নবী বলেন, আয় মানুষেরা আয়, শোন, আমি 1 ঘন্টার মধ্যে দেখতে চাই আমার রাজদরবার থেকে 1 নাই 2 নাই 50 কিলোমিটার রাস্তা একবার দরবার থেকে সোনা দিয়ে খানাই করা যায়। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কয়েকজন বন্ধু মিলে এতক্ষণ আমরা হুজুরের বক্তব্য শুনছিলাম। এরপর আমরা চলে এসেছি এই মেলাতে, যেখানে আমাদের পরিবারের সদস্যরাও এসেছে। তো এই হচ্ছে আমাদের জালসাই মেলা। দেখতে পাচ্ছেন কি পরিমাণ দোকানপাট বসেছে। তো এরকম কালচার হয়ে গেছে আমাদের এইদিকে। ইসলামিক জালসা বসলেই এরকম ভাবে মেলা বসে, যেখানে বিভিন্ন প্রকার আসবাবপত্র, অর্নামেন্টস, খাবার দাবার, বিভিন্ন রকমের কিছু পাওয়া যায় এখানে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমার গ্যাংয়ের সদস্যরা। একদিকে আমার দোস্ত, আমার ছোট ভাই, আমার এক দাদুর ছেলে, সবাই এখানে আছে। আর এই হচ্ছে দৃশ্য মেলার। তবে আমি ব্যক্তিগতভাবে এই মেলা বসার সমর্থন করি না, কারণ ইসলামিক জায়গায় যেখানে আমাদের ইসলাম হাদিস নিয়ে কথা হবে, সেখানে এইসব মেলা বসলে মানুষের ডাইভার্ট হয়ে যাওয়ার চান্স বেশি। সেটাই দেখতে পাচ্ছেন। যখন আমরা ইসলামিক বক্তব্য শুনছিলাম, সেখানে কয়জন মাত্র লোক বসেছিল, আর মেলায় দেখুন শয়ে শয়ে হাজার হাজার মানুষ ঘোরাঘুরি করছে। এটা আমি কিছুতেই সমর্থন করি না। আমি নিজেও এসেছি, এটাকেও আমি সমর্থন করি না। তবে আমি আপিল করব সমস্ত যারা কর্মকর্তা আছে, মানে যারা এইগুলোর আয়োজন করে ইসলামিক জালসার, সেখানে যেন এই ধরনের মেলার আয়োজন না করা হয়, যাতে মানুষ পিওরলি ভাবে এসে শুধুমাত্র ইসলামিক কথা শুনে কিছু ভালো গুণ নিয়ে বাড়ি ফিরে যেতে পারে। এটা হলো আমাদের বাড়ির রাজকন্যা, বয়স মাত্র 1.5 বছর। আর সে রাত্রে ঘুমায়নি জালসায় যাবে বলে। দেখুন রাত্রেবেলায় এসে তার হামেশাই ঠান্ডা লেগে থাকে। সে আইসক্রিম খাচ্ছে, তাকে আমি জ্বালাচ্ছিলাম একটু। সে কান্না করে, খালি বলে মার কাছে যাবো, মার কাছে যাবো। কিন্তু আমি ওকে ছাড়ছিলাম না, ওকে নিয়ে একটু খেলছিলাম। অনেক সময় জালসা শুনতে ছোট ছোট বাচ্চা, শিশুরাও আসে। তো দেখুন কত সুন্দর ব্যবস্থাপনা এখানে। তাদের জন্য খেলার ব্যবস্থাও করা হয়েছে। অবশ্যই পেট টাকা দিয়ে এখানে কিছুক্ষণের জন্য হলেও বাচ্চাদেরকে একটু ঠান্ডা করা যায়। বলবো এখানে জালসা হয়েছে আজকে, ইসলামীয় জালসা। জনগণ ভালো হয়েছে, লোকজন ভালো আছে, ভালো বক্তা আছে। ভিড় ভালো লাগছে, হ্যাঁ প্রচন্ড ভিড় আছে, ভালো লাগছে। ভালো লাগছে না? ইনশাল্লাহ ভালো লাগছে, সবটা কিন্তু ভালো আছে, খুব ভালো আছে। এতক্ষণ হারুন ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, আর এখন দেখতে পাচ্ছেন যারা আমার ভিডিওতে, প্রত্যেককে আমার বন্ধু এবং ভাই, আমার গ্যাংয়েরই লোক। এদের সঙ্গে আমি উঠা বসা করি এবং আমার পাড়ারই লোক। তাদের সঙ্গে কিছুক্ষণ ঠাট্টা গল্প করলাম। তো বন্ধুরা, আমার আজকের মতো জালসা শোনার কাজ শেষ। অনেকক্ষণ বসে ধৈর্য সহকারে আমি ইসলামিক বক্তব্য শুনে কিছু জ্ঞান অর্জন করেছি ইসলাম সম্বন্ধে। তো এখন আমি চলে যাব। এই যে আমার দোস্ত বাইক রেডি করেছে, তো আমি বাইকের পিছনে বসে আছি। দেখুন বেরিয়ে যাচ্ছি আমি জালসাতলা থেকে। আর রাস্তাটা দেখুন কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আর আপনাদেরকে বলে রাখি, প্রত্যেক জালসাতলায় পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা বসার ব্যবস্থা করা হয়। এছাড়াও অনেক জালসাতলায় খাবারের ব্যবস্থা করা হয়। 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তোমাদের ক্ষুধা নিবারণ করে দিব আমি আল্লাহ পাক, তোমাদের রুজিতে বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমরা অনাহারে কেউ থাকবে না,
মিঞ্জু এই শব্দের অর্থ হচ্ছে সাধারণত আমাদের মা বোনেরা রাত্রেবেলার কাজ শেষ করে জালসা শুনতে যায়, এই জন্য দেখতে পাচ্ছেন এখনো রাত্রেবেলায় কি পরিমাণ মানুষ জালসা শোনার উদ্দেশ্যে যাচ্ছে। আর বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের গ্রাম, সবুজে ভরা গ্রাম, সুন্দর গ্রাম। তো আমি বর্তমানে চলে যাচ্ছি আমার বাড়ির দিকে। আমি যতটা সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে ঘুরিয়ে মেলাটা দেখানোর এবং আমাদের ইসলামিক বক্তব্য শোনানোর। তো আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। আপনাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেল দ্য বং কথাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।